ছাড় পাবেন না, পাবেন না, পাবেন না। তাই আসুন, এখনো সময় থাকতে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করছি। সকল মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং ফ্যাসিস্টের খুনি হাসিনা সহ সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুরাতন নতুন সব দোষরদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি দাবি করছি। মুক্তি দিন, না হলে ছাত্রশিবির সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলবে, বাংলাদেশ অচল করে দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই 11 কোটি মানুষের সাক্ষী, তারপরও কেন ফ্যাসিস্ট পালার পরেও এদেশে এখনো ফ্যাসিস্টের আনাগোনা আমরা লক্ষ্য করি। আজকের বাংলাদেশের তৌহিদি জনতা স্পষ্ট ভাষায় বলতে চায়, এ সমস্ত স্পষ্টবাদী ত্যাগী সন্ত্রাসী নরপিশাচদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদেরকে যারা প্রটোকল দিবে, তাদেরকে যারা তাদেরকে আশ্রয় দিবে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটার হিসাব এদেশের মাটিকে নিবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, দীর্ঘ 15 বছরে বাংলাদেশের সব থেকে সুশৃঙ্খল ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে জুলুম করে, নির্যাতন করে, ক্যাম্পাসগুলো থেকে বিতাড়িত করে, শহরগুলো থেকে বিতাড়িত করে যারা একটি জাহান্নাম তৈরি করেছিল, আমরা এদেশের ছাত্র সংগঠন এবং তৌহিদি জনতা এই প্রত্যেকটি নরপিশাচকে নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমরা আমাদের বর্তমান সরকারকে বলতে চাই, যদি ইসলামী ছাত্র শিবিরের সকল মামলাগুলোকে খুব দ্রুত ডিসমিস করানো হয়, 24 আপনারা যে আন্দোলন দেখেছেন, প্রয়োজনে আবার এদেশের আপামার ছাত্র জনতাকে সাথে করে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরা বর্তমান সরকারকে